السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক আলোচনার আজকের এই একটা পর্বে গুরুত্বপূর্ণ একটা পর্বে আসার তৌফিক দান করেছেন। গুরুত্বপূর্ণ একটা পর্ব নিয়ে আজকে আবার ভিডিওতে আসলাম। আজকের যে আলোচনার মূল টপিক সেটা হলো শিক্ষকদের সাথে একজন শিক্ষকের অভিভাবকের সাথে এবং প্রশাসনের সাথে সম্পর্ক রাখা। প্রশাসন বলতে মাদ্রাসার যারা পরিচালক তাদের সাথে সম্পর্ক রাখা, ছাত্রদের অভিভাবকের সাথে সম্পর্ক রাখা। কিন্তু সম্পর্ক রাখা কতটুকু অভিভাবকের সাথে? যতটুকু না হলেই নয় ততটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু সম্পর্ক বাকি রাখা, যতটুকু জরুরি ততটুকু। কারণ হলো শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকের, অভিভাবকের, প্রশাসনের মধ্যে দৃঢ় সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কথাটা, শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকের, অভিভাবকের এবং প্রশাসনের তথা মাদ্রাসার পরিচালক পরিষদের দৃঢ় সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিক্ষার্থীর আচরণ, মানসিক অবস্থা, শিক্ষার অগ্রগতির পেছনে এই ত্রিপাক্ষিক সম্পর্ক কার্যকর ভূমিকা রাখে। ত্রিপাক্ষিক সম্পর্ক, একটা হলো অভিভাবকের সাথে সম্পর্ক, শিক্ষকের সাথে সম্পর্ক, প্রশাসনের সাথে সম্পর্ক তথা মাদ্রাসা পরিচালকের সাথে সম্পর্ক। এটা এই ত্রিপাক্ষিক সম্পর্ক শিক্ষার্থীর আচরণে, মানসিক অবস্থা এবং শিক্ষার অগ্রগতির পিছনে অত্যন্ত বড় ভূমিকা রাখবে। তিন পক্ষের সম্পর্ক যদি ভালো থাকে, শিক্ষকের সাথে মাদ্রাসা পরিচালকের ভালো সম্পর্ক থাকা, অভিভাবকের সাথে ভালো সম্পর্ক থাকা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যোগাযোগ কৌশলটা কীভাবে হবে, আমি কীভাবে যোগাযোগ করব? একজন শিক্ষককে অভিভাবক এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত, পেশাদার এবং স্পষ্টভাবে যোগাযোগ করা জানতে হবে। যোগাযোগ করতে হবে পেশাদারিত্ব ক্ষেত্রে নিয়মিত, আবার স্পষ্টভাবে যোগাযোগ করতে হবে। ছাত্রের অবস্থা জানাইতে হবে, প্রশাসনের কাছেও জানাইতে হবে, নিজের কাছে তো জানা থাকতেই হবে, প্রশাসনকেও জানাইতে হবে, অভিভাবককেও জানাইতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আজকে একজন ছাত্র ক্লাসে উপস্থিত নাই, তাহলে সেদিন যে শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থাকে, ওই ছাত্রের ব্যাপারে অভিভাবকের সঙ্গে ফোনে সম্পর্ক রাখা বা মেসেজের মাধ্যমে শিক্ষার্থীর অনুপস্থিতি জানানো, অভিভাবককে অবহিত করা যে আজকে কিন্তু আপনার ছেলে আসেনি, আপনার মেয়ে আসেনি। এটা মাথায় রাখবেন, আপনার ছেলে আসেনি বা আপনার মেয়ে আসেনি। প্রশাসনের সঙ্গে নিয়মিত রিপোর্ট জমা দেওয়া। একজন শিক্ষার্থী আসলে না আসার সাথে সাথে, না আসলে পরে শিক্ষার্থী অনুপস্থিতির বিষয়টা প্রশাসনের কাছে তথা মাদ্রাসা পরিচালক পরিষদের কাছে জানানো যে আজকে এই ক্লাসে অমুক ছাত্র অনুপস্থিত, অমুক শিক্ষার্থী অনুপস্থিত। এই ক্ষেত্রে সবসময় সৌজন্যমূলক ভাষা ব্যবহার করা, ছাত্রদের ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে সৌজন্যমূলক ভাষা ব্যবহার করতে হবে। যে কোনো অভিযোগ জানানোর আগে বাস্তব তথ্য উপস্থাপন করা, বাস্তব তথ্য জানতে হবে। আর 3 নম্বর হল ইমেইলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে লিখিত যোগাযোগ রাখলে পরবর্তীতে রেফারেন্স হিসেবে কাজে লাগবে। যে আমি
ইমেইলের মাধ্যমে জানাই দিলাম বা মেসেজের মাধ্যমে জানাই দিলাম, এটা যদি মনে না থাকে পরিচালক পরিষদের পরবর্তীতে তাকে জানানো যাবে আমি মেসেজ করছিলাম, আমি ইমেল করছিলাম, আমার ইমেল নাম্বারে ইমেল আইডি, আমার এই ইমেল আইডি থেকে একটা মেসেজ আপনাকে করা হয়েছে, বা আপনার হোয়াটসঅ্যাপে আপনার ইমোতে বা সরাসরি আপনার কন্ট্যাক্ট নম্বরে একটা মেসেজ করা হয়েছে, মেসেজটা আপনি শো করেন, আপনি দেখবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভিভাবক বা প্রশাসনের কাছে শিক্ষার্থীর অগ্রগতি জানানো, আচরণ জানানো, সমস্যাগুলি জানানো শিক্ষকতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। অভিভাবকের কাছে শিক্ষার্থীর অগ্রগতি জানাইতে হবে, ছাত্রের পড়াশোনা কেমন সেটাও জানাইতে হবে, অগ্রগতি হলে অগ্রগতির বিষয়টা জানাইতে হবে, অবনতি হলে অবনতির বিষয়টাও জানাইতে হবে, শিক্ষার্থীর আচরণ কেমন সেটাও জানাইতে হবে। আপনার ছাত্র, আপনার ছেলের আচরণ এরকম পজিটিভ আচরণ নয়, নেগেটিভ আচরণ করে, সমস্যা, আপনার ছাত্র ক্লাসের মধ্যে সমস্যা সৃষ্টি করে, আপনার ছেলে ক্লাসের মধ্যে সমস্যা করে, বা আপনার মেয়ে ক্লাসের মধ্যে সমস্যা করে, সব অভিভাবককে জানানো, প্রশাসনের কাছেও জানানো, এরা রিপোর্ট জানানো, এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। শিক্ষক হিসেবে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা জানানো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করে। আরেকটা এই ক্ষেত্রে একটা উদাহরণ, একটা পরামর্শ হলো যে মাসিক মূল্যায়ন রিপোর্টে নম্বর, আচরণ, উপস্থিতি উল্লেখ করে রাখা। রিপোর্ট, এখানে রিপোর্ট নম্বরে, রিপোর্টের নাম্বার, আচরণ, তার আচরণ কেমন ছিল, তার উপস্থিতি কয়দিন ছিল, এক মাসে সে কয়দিন উপস্থিত থাকছে, কয়দিন অনুপস্থিত থাকছে, এটা উল্লেখ করতে হবে। সমস্যা থাকলে উপযুক্ত পরামর্শ সহ রিপোর্ট তৈরি করা, কোনো একটা রিপোর্ট, লিখিত রিপোর্ট তৈরি করে প্রশাসনের কাছে দেওয়া তথা মাদ্রাসা পরিচালকের কাছে দেওয়া। সমস্যার সমাধান হলো যে শিক্ষার্থীর সমস্যাগুলো চিহ্নিত করে অভিভাবক বা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধান করতে হয়। কোনো একজন শিক্ষার্থীর যদি সমস্যা হয় তাহলে সমস্যার বিষয়গুলো চিহ্নিত করে অভিভাবকের সাথে জানানো, মাদ্রাসা পরিচালক পরিষদের কাছে জানানো, সমাধান করে নিতে হবে, জানায় সমাধান করতে হবে। অভিভাবককে জানায় সমাধান করতে হবে, পরিচালক পরিষদের কাছে জানায় সমাধান করে নিতে হবে। যেমন কোনো শিক্ষার্থী যদি নিয়মিত হোমওয়ার্ক না করে, একজন প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া হয়, একজন শিক্ষার্থী তাকে নিয়মিত হোমওয়ার্ক করতেছে না, তবে তা অভিভাবকের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করে দেওয়া, অভিভাবকের সাথে শেয়ার করা এই বিষয়টি, যে আপনার ছেলে আজকে হোমওয়ার্ক করে আসেন, শুধু আজকে নয়, প্রায় লাগাতার 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস যাবত এরকমই দেখা যাচ্ছে হোমওয়ার্ক করে আসতেছে না। এই বিষয়টি নিয়ে অভিভাবকের সাথে পরামর্শ করা। আর যদি ছাত্রের মধ্যে যদি কোনো ধরনের আচরণগত সমস্যা থাকে তাহলে এটা মাদ্রাসা পরিচালক পরিষদের সহায়তায় কাউন্সিলিং ব্যবস্থা নেওয়া, এটা কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা, মাদ্রাসা পরিচালক পরিষদের পক্ষ থেকে কোনো একটা ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া। সমাধানের পথে প্রথমে শুনুন, তারপরে মতামত দেওয়া। সমাধানের জন্য প্রথমে তার মতামত শুনতে হবে, এরপরে মতামত দিতে হবে, এরপরে সমাধান দিতে হবে। দোষারোপ না করে যৌথভাবে সমাধান খোঁজা, দোষারোপ না করা, বরং যৌথভাবে সমাধান খুঁজে বের করার চেষ্টা করা, সমাধান খোঁজার চেষ্টা করা। একটা সমস্যা হয়েছে, সমস্যাকে বড় আকারে না তৈরি করে ওটা সমাধান করার চেষ্টা করতে হবে সমঝোতার মাধ্যমে। কোনো বিষয়ে মতভেদ হইলে তা আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার মনোভাব শিক্ষক এবং অভিভাবক উভয়ের মধ্যে থাকা জরুরি। এটা অভিভাবকের মধ্যেও থাকতে হবে, আবার সহকারী শিক্ষকদের মধ্যেও থাকতে হবে। কোনো একটা সমস্যা হইতেই পারে, সহকারী শিক্ষকদের সাথে, মাদ্রাসা পরিচালক পরিষদের সাথে সমস্যা হইতেই পারে, মানুষ হিসেবে সমস্যা হয়ে যেতেই পারে, ভুল হইতেই পারে, ভুল পদক্ষেপ নেওয়া হইতেই পারে। এজন্য যেহেতু ভুল পদক্ষেপ নিলে পরে সমাধান আছে, সমাধান হলো আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া, পরিচালক পরিষদের সাথে বা অভিভাবকের সাথে সমাধান করে নেওয়া। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি শিক্ষক বলে যে আমি যে ভুল করি না তা না, আমার মধ্যেও ভুল হইতে পারে বা আপনার মধ্যে ভুল হইতে পারে। সেজন্য ভুল হইলে অভিভাবকের সাথে বা পরিচালক পরিষদের সাথে
আলোচনার মাধ্যমে সমাধান করা। যেমন এক্ষেত্রে সমস্যাগুলো হলো যে রেজাল্ট দেওয়ার পর, পরীক্ষার ফলাফল ঘোষণা করার পর, রেজাল্ট প্রকাশ পাওয়ার পর সমস্যা হয় যে অভিভাবক সন্তানের নম্বর নিয়ে খুশি নয়। তাহলে এই যে একজন ছাত্র 100 নম্বর পাওয়ার কথা, একজন অভিভাবক এসে বলতেছে যে আমার ছেলে 100-তে 80 নম্বর পাওয়ার কথা উদাহরণস্বরূপ, বা 75 নম্বর পাওয়ার কথা, সে পাইল 40 নম্বর বা 45 নম্বর। এত নম্বর কম পাওয়ার কারণ কি? তাকে যুক্তি করে বোঝানো, যুক্তি করে তার ব্যাখ্যা করে বুঝাইতে হবে। এই বিষয়টি তাকে সমাধানের মাধ্যমে ধীরে স্থিরে তাকে বুঝাই দিতে হবে, রাগ না করে বুঝাই দিতে হবে। পরীক্ষার সময় পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনের মত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। এখন পরীক্ষার কোনো কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা লাগতে পারে, এখানে মাদ্রাসা পরিচালক পরিষদ যারা আছে তাদের সাথে পরামর্শ করে সময় পরিবর্তন করা। নমনীয়তা বজায় রাখা, শ্রদ্ধাবোধ বজায় রাখা। নমনীয়তা নিজের মধ্যেও বজায় রাখতে হবে, আবার শ্রদ্ধাবোধও বজায় রাখতে হবে। বিষয়কে ব্যক্তিগত না নিয়ে পেশাদার আচরণ করা। কোনো একটা বিষয়কে ব্যক্তিগতভাবে না নিয়ে পেশাদারভাবে আলোচনা করা, আচরণ করা। পরিচালকের সাথে শেয়ার করা বা অভিভাবকের সাথে শেয়ার করা, সকলের সাথে শেয়ার করে তারপরে পরামর্শের মাধ্যমে কোনো একটা বিষয় গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা। আবার মাঝে মাঝে এই জন্য অভিভাবক সভা দেওয়া, অভিভাবক সম্মেলন ডাকা। অভিভাবক সম্মেলন ডাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিক্ষক অভিভাবকের সাথে সম্পর্কগুলো গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো অভিভাবক মিটিং বা অভিভাবক সভা, অভিভাবক সম্মেলন। অভিভাবক সম্মেলন হইলে সব ছাত্রছাত্রীদের অভিভাবক থাকলে এদের সাথে আলোচনা করার মাধ্যমে শিক্ষক এবং অভিভাবকের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তখন অভিভাবক জানবে যে কোন ওস্তাদে আরবি পড়ায়, কোন ওস্তাদে বাংলা পড়ায়, কোন ওস্তাদে অঙ্ক পড়ায়, অঙ্কের মধ্যে কাঁচা, ইংরেজিতে কাঁচা বা বাংলায় কাঁচা, আরবিতে কাঁচা, কোন হুজুর পড়ায়, কোন ওস্তাদে পড়ায়, তার সাথে শেয়ার করে নিলে দুর্বলতার সাইডটা উল্লেখ করলে ভালো হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ত্রৈমাসিক অভিভাবক ডেকে শিক্ষার্থীর পারফরমেন্স জানানো। মাসিকভাবে মাসে একবার অভিভাবকদের ডাকা বা 3 মাস পর অভিভাবকদেরকে ডেকে শিক্ষার্থীর লেখাপড়ার অবস্থা, উন্নতি অবনতি সম্পর্কে জানানো, যে আপনার ছেলের উন্নতি এরকম বা অবনতি এরকম ব্যবস্থা গ্রহণ করেন। শিক্ষার্থীর জন্য অভিভাবক কোনো ব্যবস্থা গ্রহণ করেন। আর ভবিষ্যৎ পরিকল্পনা, বিদ্যালয়ের নিয়মাবলী ব্যাখ্যা করা। মাদ্রাসার কোনো নিয়মাবলী, মাদ্রাসার কোনো আইন কানুন থাকলে শিক্ষার্থীর অভিভাবক যারা আসে অভিভাবক সম্মেলনে এগুলো উল্লেখ করা, যে আমাদের প্রতিষ্ঠানের নিয়মকানুন এই কয়েকটা বা 10টা বা 15টা আলোচনার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া যে এই আইন কানুনগুলো মানলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। এর জন্য কিছু পরামর্শ হলো যে আগের থেকেই, যেহেতু পরামর্শ সভা হবে, অভিভাবকদেরকে নিয়ে যেহেতু পরামর্শ সভা করতে হয়, এই জন্য পরামর্শ সভায় কী আলোচনা করব আগের থেকেই নির্ধারণ করে তালিকা জানিয়ে দেওয়া। মিটিংয়ে প্রশ্নোত্তরের সুযোগ দেওয়া, কিছু অভিভাবকদেরকে শরীক রাখা। কীভাবে কিছু তারা যেন কিছু জানার জন্য প্রশ্ন করতে পারে। কিছু জানার জন্য প্রশ্ন করলে প্রশ্নের উত্তর মাদ্রাসার পক্ষ থেকে, শিক্ষক পরিচালক পরিষদের পক্ষ থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে এখন একজন শিক্ষার্থীকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকেরও ভূমিকা আছে, প্রশাসনেরও তথা পরিচালক পরিষদেরও ভূমিকা থাকতে হবে, অভিভাবকেরও ভূমিকা থাকতে হবে। অনেক অভিভাবক আছে এরকম যে তারা শুধু ছাত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসার শিক্ষকদের উপর ছেড়ে দিয়ে চলে যাবে, এরকম যেন না, ছেড়ে দিয়ে রেখে চলে যাবে না, বরং নিজেদেরও ভূমিকা রাখতে হবে, শিক্ষকেরও ভূমিকা থাকবে, পরিচালক পরিষদেরও ভূমিকা থাকতে হবে। এক্ষেত্রে শিক্ষক যদি আন্তরিকতা এবং পেশাদারিত্ব বজায় রেখে অভিভাবক আর পরিচালক পরিষদের সাথে সম্পর্ক বজায় রাখে, তাহলে তার শিক্ষার্থীর জন্য সর্বোত্তম ফলাফল বয়ে নিয়ে আসবে। সেজন্য শিক্ষার্থীর ফলাফল ভালো হওয়ার জন্য, শিক্ষার্থীর ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য একজন শিক্ষকের দায়িত্ব হলো
পরিচালক পরিষদের সাথে সম্পর্ক ভালো রাখা এবং অভিভাবকের সাথে সম্পর্ক বজায় রাখা, ভালো সম্পর্ক বজায় রাখা। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো আজকে আবার বলতেছি। 1 নম্বর, অভিভাবক এবং প্রশাসনের সাথে সম্পর্ক, অর্থাৎ একজন শিক্ষক কিভাবে অভিভাবকের সাথে সম্পর্ক রাখবে এবং পরিচালক পরিষদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে এই বিষয়ে। 1 নম্বর হলো যোগাযোগ কৌশল, 2 নম্বর হলো রিপোর্ট পেশ করা, 3 নম্বর কোনো সমস্যা হলে সমাধান করার চেষ্টা করা, আর 4 নম্বর কোনো সমঝোতার মাধ্যমে সমাধান করা, আর 5 নম্বর হলো অভিভাবক সম্মেলন ডাকা, 3 মাসিক বা ত্রৈমাসিক বা মাসিক সম্মেলন ডেকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা। তা আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ইনশাআল্লাহ পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোটো চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ চ্যানেলটিকে নিজে ফলো দেবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে দেখার জন্য ছাত্রছাত্রীদের অভিভাবকের সাথেও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর কথার মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন, পরামর্শমূলক কিছু কথা লিখে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।